ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট চলে। এখন পর্যন্ত 229টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। তাতে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 1,39,175 ভোট, আর লাঙ্গলের শাফিন আহমেদ পেয়েছেন 5,278 ভোট। বৈরী আবহাওয়ায় সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুই সিটি মিলিয়ে 1,700-এর বেশি কেন্দ্রে ভোট নেওয়া হয়। সব মিলিয়ে ভোটার 40 লাখ। তবে নির্বাচন ঘিরে কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। উত্তর ঢাকা সিটির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকার 2 সিটির 18টি করে মোট 36টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তরের 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও উপনির্বাচন হয়। ঢাকায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কমের পেছনে রাজনৈতিক দলের দায় দেখছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন, বিএনপি সহ কয়েকটি দল না আসায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এবার নির্বাচনে ভোটের হার 50% হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। রাজধানীর উত্তরায় IES স্কুল অ্যান্ড কলেজে সকাল 10টার দিকে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় তিনি দাবি করেন, ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আসবে কারা, সেই দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি শুধু। ভোটারদের উপস্থিতি কম থাকার পেছনে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়াকে দায়ী মনে করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ শেষে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন দল অংশগ্রহণ না করায় অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না। তবে ঢাকায় সিটি নির্বাচন সহ অন্য স্থানীয় সরকারের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেন নির্বাচন কমিশন সচিব। উপনির্বাচন এবং মেয়াদ আছে বছর খানেক, এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই। স্বাভাবিকভাবে ভোটারদের হয়তো আগ্রহ একটু কম থাকতে পারে। আমরা আশা করতেছি এটা প্রায় 50%-এর মতো ভোট কাস্টিং হতে পারে সব মিলিয়ে। উত্তর ঢাকার 54 ওয়ার্ডে উপনির্বাচন এবং দক্ষিণ সিটিতে সম্প্রসারিত 18 ওয়ার্ডে কাউন্সিলর পদে এবারের ভোট হয়েছে। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতা AK ফায়াজুল হক রাজু, সহকর্মী মাসুদুর রহমান এবং আলামিন হোসেনও যোগ দেখবেন নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে। ফায়াজুল হক, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই যে এই নির্বাচনের জয় পরাজয়কে ছাপিয়ে যে বিষয়টি অনেক বেশি আলোচনায় আসছে সেটি হচ্ছে নির্বাচনে ভোটারদের উপস্থিতি অবশ্যই স্বাভাবিকভাবে আমরা দেখছি কম। এই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার অবশ্য বলটি রাজনৈতিক দলের দিকে ঠেলে দিয়েছেন। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। আপনি জানেন যে আমাদের এই গণতান্ত্রিক রাজনীতির যে চর্চা, তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে নির্বাচনী লড়াই। অর্থাৎ এটার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, কারণ সংবিধানের যে নিয়ম তার আওতায় কিন্তু নির্বাচনগুলো হয়, এবং স্থানীয় যে সরকারের এটা নির্বাচন, জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সারা দেশে ইতিপূর্বে হয়েছে, এবারও হলো। তো এই নির্বাচনটি আদালতের একটি রায়ের জন্য স্থগিত ছিল কিছুদিন, পরে সেই সব সমস্যা সমাধান হওয়ার পরে আপনার নির্বাচনটা আমরা হলো আজকে। তো আওয়ামী লীগ থেকে আপনারা জানেন যে বিশিষ্ট ব্যবসায়ী আপনার BGME-এর এক সময়ের জনপ্রিয় নেতা আতিকুল ইসলাম সাহেবকে দেওয়া হয়েছে, এবং এনার বিপরীতে আমরা দেখেছি যে প্রধান যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি সহ বেশ কয়েকটি দল আপনার এইবারের ইলেকশনে আসেনি। বাট এটার বিপরীতে জাতীয় পার্টি এই মুহূর্তে লড়াইয়ে আছে। তো স্বাভাবিক কারণেই জাতীয় পার্টি দেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হলেও জনপ্রিয়তার দিক থেকে নিশ্চয়ই বিএনপির সঙ্গে তাদের যথেষ্ট পার্থক্য রয়েছে। এখন বিএনপি
তার নিজস্ব চিন্তা চেতনার ভিত্তিতে কিন্তু এই নির্বাচনে আসেনি এবং এটার ব্যাখ্যা তারাই দিতে পারবে। তো স্বাভাবিক কারণেই রাজনীতির যে প্রধান দুই শক্তি অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এর পাশাপাশি যদি তারা নির্বাচনে না আসে, তো স্বাভাবিক কারণে নির্বাচনটা জমজমাট হয় না এবং ভোটারদেরকেও আকৃষ্ট করতে পারে না। তারপরেও নির্বাচনী যেই প্রক্রিয়াটা সেটাকে অব্যাহত রাখতে লাগে, সাংবিধানিক যে প্রক্রিয়াটা সেটাকে অব্যাহত রাখতে লাগে, এটাই নিয়ম। এবং এই নিয়মে ফায়াজুল হক, আমরা যদি সর্বশেষ 30শে ডিসেম্বরের নির্বাচন দেখি, সেখানে কিন্তু যা ভোট পড়েছে তার প্রায় 70 ভাগেরও বেশি ভোট নৌকায় পড়েছে। ফলে সেই ভোটাররা, নৌকার যারা ভোটার, তারা ভোট কেন্দ্রে এসেছেন কিনা, না তারাও খুব একটা আগ্রহ পাচ্ছিলেন না। আমি এই জন্য ব্যাপারটা এইভাবে বলতে চাই, ব্যাখ্যাটা যে সেইবার যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিসগুলো বাংলাদেশ অর্থাৎ বিএনপি সহ প্রধান রাজনৈতিক শক্তিগুলো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে 30শে ডিসেম্বরের যে নির্বাচন। এখন বিএনপি হেরেছে এবং যথেষ্ট বড় ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি হয়েছে আওয়ামী লীগের, সেটা একটা অন্য বিষয় এবং কিন্তু সেই জন্য ভোটাররা ছিল মাঠে। অর্থাৎ নির্বাচনে একটি পরিবেশ আপনার টান উত্তেজনা ছিল দুই প্রধান রাজনৈতিক শক্তিগুলি অংশগ্রহণ করার জন্য। এইবার বিএনপি নানান কারণে হোক, তাদের নিজস্ব চিন্তা চেতনায় হোক, তারা নির্বাচনটা আসেনি এবং যার ফলে আমরা যেটা দেখছি যে ভোটারদের ভিতরে যে একটা যে আগ্রহ, সেটা কিছুটা হলেও তো আপনার কম দেখা যাচ্ছে এবং এটাই স্বাভাবিক। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতিটা একটু দেখে আসবো। সহকর্মী মাসুদুর রহমান আছেন। মাসুদুর রহমান, এখনো পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে? এখন পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে 54টি ওয়ার্ডের 1295 কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে 219 কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই 219 কেন্দ্রের ফলাফলের মধ্যে যদি আমি একটু বলি, মোট ভোট পড়েছে 1,47,592টি। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 1,39,175 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বললেও ভুল হবে, তার দ্বিতীয় পজিশনে যিনি আছেন, অর্থাৎ 5 জন যে প্রার্থী মেয়র পদে, এই 5 জন প্রার্থী দ্বিতীয় অবস্থানে আছেন শাফিন আহমেদ, তিনি পেয়েছেন 5,278 ভোট। আর এছাড়া বাকি যেই 3 জন রয়েছেন তাদের ভোটের চিত্র যদি একটু বলি, আব্দুর রহিম স্বতন্ত্র প্রার্থী 1005, শাহিন খান বাগপতিকে তিনি পেয়েছেন 1070, আনিসুর রহমান দেওয়ান তিনি পেয়েছেন 1054। তার মানে যে ভোট পড়েছে তার 90 ভাগেরও বেশি ভোট কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছে। মাসুদুর রহমান, ভোট এই যে যেখানে গণনা হচ্ছে সেখানে অন্য মানে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের কোনো প্রতিনিধি আছে কিনা? আওয়ামী লীগের প্রতিনিধিরাও আছেন এবং অন্য দলের যদি বলি আমি, অন্য দল বলতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম এখানে আছেন, শাহিন খান এখানে আছেন। তো তারা এখানে উপস্থিত আছেন এবং তারা সেই ফল দেখছেন। এখন পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি, তারা তেমন গণমাধ্যমের কাছেও তাদের কোনো প্রতিক্রিয়া তারা এখন পর্যন্ত দেননি। তো তারা যদি তারা অপেক্ষা করছেন আসলে, তারা যখন ফলাফল ঘোষণা শুরু হয় 5:30টার দিকে, তখন থেকেই আমি দেখেছি যে বাগপতিকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিন খান, তিনি এখানে উপস্থিত হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতা AK ফায়াজুল হক রাজু এবং সহকর্মী আলামিন হোসেন। আলামিন, একটু জানতে চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন কেমন হয়েছে বা নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন আছে সেখানে? আসলে 4টার পরে যখন ভোট গ্রহণ শেষ হয়েছে, 4টার কিছুক্ষণ পরে আমরা এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যাত্রাবাড়ির সন্টিক এলাকা। এখানে অগ্রদূত বিদ্যানিকেতনের একটি কেন্দ্রে কিন্তু একটু গোলযোগের আমরা খবর পেয়েছি এবং আমরা এখানে ছুটে এসেছিলাম। এখানের প্রার্থী যিনি জুথি আক্তার বেলি, তার হচ্ছে প্রতীক বই, এবং আরেকজন হচ্ছে পলি আক্তার পার্বতী, এরকম তার প্রতীক হচ্ছে চশমা। এই দুই প্রার্থীর আসলে বেশ কিছু ঝামেলা হয়েছে। এখানকার পুলিশের সাথে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। পুলিশ বলছে যে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে জুথি আক্তার পলি বই প্রতীক নিয়ে যিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত নারী আসনের 61, 62 এবং 63, তার সেখানে তার প্রায় 6 থেকে 7 জন সমর্থককে কিন্তু আটক করা হয়েছে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে। আমরা এই বিষয়গুলো নিয়ে জুথি আক্তার পলি যিনি আছেন তার আসলে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলছেন যে পুলিশ একপক্ষ হয়ে যখন কাজ করতে গিয়েছে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য ছাড়াই তারা তাদের উপর লাঠিচার্জ করেছে এবং বলেছেন যে রবার বুলেটও নিক্ষেপ করেছেন। এই হচ্ছে আসলে এখানকার বর্তমান চিত্র। এবং আমরা আসলে বেশ কিছুক্ষণ আগে মহানগর নাট্যমঞ্চ যেটি গুলিস্তান আপনি জানেন সেখানে ছিলাম। সেখানে আসলে এখন পর্যন্ত কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল আসছে, অর্থাৎ পূর্ণাঙ্গ কোনো ওয়ার্ডের ফলাফল কিন্তু আমরা এখানে পাইনি। যেহেতু বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বাম গণতান্ত্রিক জোট আসলে এই নির্বাচনকে বয়কট করেছে, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে। আপনি জানেন যে 8টি ইউনিয়নকে ভেঙে ঢাকা দক্ষিণের প্রায় 18টি
নতুন ওয়ার্ড গঠন করা হয়েছে 58 পর থেকে 75 পর্যন্ত, এবং এইখানে কিন্তু আসলে এই নির্বাচনগুলো হচ্ছে। ঢাকা দক্ষিণে 265টি কেন্দ্রে আসলে 235টিরও বেশি কেন্দ্রে নির্বাচন হয়েছে। এবং আমরা সকাল থেকে আসলে নিরুত্তাপ যেরকমটা অন্যান্য সহকর্মীর সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, মোদ্দা কথা হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছেন, অর্থাৎ যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তারা ছাড়া অন্য সাধারণ যে ভোটাররা রয়েছেন তাদের আসলে এই নির্বাচনে কোনো আগ্রহ একদম নেই বললেই চলে। আপনি যেরকমটা আসলে প্রশ্ন করেছিলেন যে জাতীয় নির্বাচনের 30 ডিসেম্বর যে নির্বাচনটি হলো সেখানে আওয়ামী লীগ এত বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলো, আসলে কি এমন হলো যে এর পরবর্তীতে সে আওয়ামী লীগ এরকম এত কম ভোট পাচ্ছে না, অর্থাৎ ভোটার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলেছে। এই বিষয়টি নিয়ে আমরা আঞ্চলিক কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেটা রাকিবউদ্দিন মণ্ডল, যিনি ঢাকা দক্ষিণের দায়িত্বে রয়েছেন, তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে একটু ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। প্রথমত তিনি বলেছেন যেহেতু 1 বছরের জন্য নির্বাচিত হবেন, সেই ক্ষেত্রে অনেকেরই আসলে এই ভোট নিয়ে আগ্রহটা কম। দ্বিতীয়ত যেহেতু ছুটি রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সেক্ষেত্রে অনেক ভোটারাই আসলে ছুটি উপভোগ করতে দেশের নানা প্রান্তে চলে গেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটু ফাইয়াজুল হক রাজুর কাছে যেতে চাই। ফাইজুল হক, এই যে পরিস্থিতিটা আমরা দেখছি যে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ভোট মানে নির্বাচিত যারা হবেন তারা কতদিন সময়, কতদিন থাকবেন, সেইটা রাজনীতির জন্য কতটুকু যৌক্তিক মনে করেন? কারণ যিনি নির্বাচিত হবেন তিনি তো একদিনের জন্য নির্বাচিত হলেও তিনি এই পদেই নির্বাচিত হলেন। ধন্যবাদ আপনাকে আবার। না, এটা ঠিক আছে, কারণ একটা তো টাইম ফ্রেম থাকবেই। তো এখন যিনি আপনার নির্বাচিত হলেন মেয়র বা যারা কাউন্সিলর নির্বাচিত হবেন, তাদের তো একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরেই তারা থাকবেন এবং তাদের দায়িত্ব তারা ওই পর্যন্তই পালন করবেন। এটা তো সাংবিধানিকভাবে আপনার একটা বাধ্যবাধকতা। বাট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই যে নির্বাচনের যে বিষয়টা, অর্থাৎ সব জায়গায় যেটা আলোচনা হচ্ছে আজকে, আপনিও আমাকে প্রশ্ন করেছেন যে উত্তাপের ব্যাপারটা বা উত্তেজনার ব্যাপারটা। দেখেন, একটা জিনিস কিন্তু যে আমাদের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে একটা কালচার হচ্ছে যে প্রধান রাজনৈতিক শক্তিগুলো যখন নির্বাচনী লড়াইয়ে উত্তীর্ণ হয় বা অবতীর্ণ হয়, তখন কিন্তু একটা ভোটারদের ভিতরে একটা উত্তেজনা বা একটা আগ্রহ সৃষ্টি হয়। এখন বিএনপি নানাভাবেই প্রধান রাজনৈতিক বিরোধী শক্তি হিসাবে বাংলাদেশের, নিঃসন্দেহে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এখনও তাদের জনপ্রিয়তা আছে, তাদের জনপ্রিয় নেতারা আছে, কিন্তু তারা যদি সেই জায়গাটায় তারা না আসে, তাদেরকে তো আর কেউ ঘর থেকে গিয়ে নিয়ে আসবে না। আর এটা তো তাদের একটা দায়িত্ব, সাংবিধানিক কর্তব্য যে নির্বাচনে অংশগ্রহণ করা। এখন তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা নির্বাচনে আসে নাই। এখন আওয়ামী লীগ তার নিজস্ব সর্বোচ্চ যে মনে করেছে যে ভালো, তাকে ক্যান্ডিডেট দিয়েছে। এখন এই জায়গায় ভোটারদের একটাই চয়েস ছিল আমি মনে করি, বিকজ জাতীয় পার্টির যিনি দাঁড়িয়েছেন উনি সঙ্গীত জগতে যথেষ্ট নামকরা থাকলেও ওনার অর্গানাইজেশনাল কোনো ক্যাপাসিটি সম্পর্কে ভোটারদের মাঝে তেমন কোনো বিশেষ আগ্রহ ছিল না, কারণ উনি কোনো বড় অর্গানাইজেশন কখনো চালান নাই। তো সেই ক্ষেত্রে আতিক ইসলাম যিনি ছিলেন তার একটি ব্যাপক পরিচিতি আছে, বিশেষ করে ব্যবসায়িক মহলে। ঢাকা শহরে মোটামুটি সবাই তাকে চিনে, তার পারিবারিক একটি ভালো ব্যাকগ্রাউন্ডও আছে। সব কিছু মিলিয়ে উনি যতটুকু ভোটাররা গিয়েছেন ভোট কেন্দ্রে, তাদের কাছে উনি অন্তত গ্রহণযোগ্য ছিলেন। এখন আমরা এটাই আশা করতে পারি যে আতিকুল ইসলাম সাহেব, যেই ভোটাররা তার উপর আস্থা রেখেছেন বা যারা যারা ভোট কেন্দ্রে গিয়েছেন তাকে ভোট দিয়েছেন, তিনি তাদের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য এবং রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য এবং দলের প্রতি, দল যাকে যে নমিনেশন দিয়েছে সেই জায়গায় উনি সকলকে সন্তুষ্ট রাখেন, সকলকে তাদের সম্মান রাখেন, এটাই আমরা আশা করতে পারি। ফাইজুল হক, আমরা অবশ্যই নির্বাচন নিয়ে শুনছিলাম অভিজ্ঞতা, একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইব যে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যিনি নির্বাচিত হোক না কেন, ইতিমধ্যে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। এর আগে যিনি মেয়র ছিলেন আনিসুল হক, তিনি কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে গিয়েছিলেন, মানুষের মধ্যে অনেক বেশি তাকে নিয়ে আগ্রহ ছিল, তার কাজ নিয়ে মানুষের সন্তুষ্টি ছিল। ফলে এই জিনিসগুলি যতদিনের জন্য নির্বাচিত হোক না কেন, সেইগুলি বাস্তবায়ন, তার দেখিয়ে যাওয়া কাজগুলি, সেইটা একটা বড় দায়িত্ব হিসেবে আসবে কিনা, এই দায়িত্বটা কিভাবে পালন করতে পারবেন নতুন মেয়র, সেই ব্যাপারে আপনার মতামত জানতে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছে আওয়ামী লীগ নেতা এ.কে ফাইয়াজুল হক রাজু। ফাইজুল হক, আমরা জানতে চাই যে নতুন নির্বাচিত যে মেয়র উত্তর সিটি কর্পোরেশন, তার জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। মানুষের এক্সপেকটেশন অনেক বেশি এবং বলা যায় যে একদম রাজনীতিবিদ থেকে নয়,
বাইরের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন আনিসুল হককে, এবং তিনি কিন্তু তার কাজের মধ্যে দিয়ে এক ধরনের সেট স্ট্যান্ডার্ড তৈরি করতে পেরেছেন, যেগুলি আসলে উত্তরের বাসিন্দারা এখনও অনেক মনে রাখছেন আনিসুল হককে। ফলে নতুন যে মেয়র আসবে তার জন্য নিশ্চয়ই এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার করতে চাই এখানে, সেটা কি জানেন, যে আমাদের এই নির্বাচনী রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে শুধু যে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া বা ম্যান্ডেট নেওয়া সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা এখন আর না। এখন আপনাকে কাজের মাধ্যমে, অর্থাৎ ডেলিভারি করার মাধ্যমে জনগণের প্রত্যাশা, আপনাকে এক ধরনের প্রতিনিয়তই ম্যান্ডেট নিতে হচ্ছে। আনিসুল হক সাহেব প্রায়ত উনি ঠিক সেই কাজটি করতে পেরেছিলেন। ওনার যেরকম ক্যারিশমাটিক আপনার একটা ব্যাপার ছিল, পাশাপাশি শুধু ক্যারিশমাই না, উনি কিন্তু কথা এবং কাজের যে মিল বা সমন্বয় সেটি সাধন করতে পেরেছিলেন। সেই একই জিনিস আমরা আশা করতে চাই সদ্য যিনি নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের আতিকুল ইসলাম সাহেব, তার কাছ থেকেও। তার কারণটা হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি প্রায় এক। আনিসুল হক সাহেবও জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ সংগঠন গার্মেন্টসদের শিল্পের যে পিজিএমএ, তার সভাপতি ছিলেন, পরবর্তীতে উনি এফবিসিসির ছিলেন। আতিকুল ইসলাম সাহেবও কিন্তু এই সংগঠন থেকে এসেছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনি বলতে পারেন যে আমরা আতিকুল ইসলামের কাছ থেকে সেই ধরনের, অর্থাৎ শুধু যে আজকের ম্যান্ডেটটি নিলেন আপনার ভোটারদের কাছ থেকে সেটা না, আমরা চাই যে কাজের মাধ্যমে উনি প্রতিনিয়তই মানুষের মন জয় করবেন এবং ঢাকার এই উত্তরকে বিশেষ করে ওনার যে ডেজিগনেটেড এরিয়াটা আছে সেই জায়গায় উনি মননশীলতার মাধ্যমে তার কর্মক্ষেত্রে উনি প্রমাণ রাখবেন যে উনি সত্যিকার অর্থেই প্রায়ত আনিসুল হকের আপনার একদম একটি কার্যকর একজন উত্তরসূরি বা প্রতিনিধিত্ব করছেন। এরকমটাই জনগণ অন্তত অ্যাট লার্জ এই জিনিসটি আশা করছে। আজকে যারা ভোট দিতে গেছেন তারাও একই জিনিসটি আশা করছেন, যারা ভোট দিতে যাননি তারাও কিন্তু একই আপনার এক্সপেকটেশনটা আতিকুল হকের কাছ থেকে, আতিকুল ইসলাম সাহেবের কাছ থেকে। ফায়াজুল হক, নির্বাচনের পরবর্তীতে অবশ্যই কতগুলি বিষয়ে এগিয়ে আসবে ঢাকায়। আমরা জানি যে বিশেষ করে সড়কের শৃঙ্খলা এবং উন্নয়ন, একই সঙ্গে ঢাকায় অনেকগুলি কাজ চলছে, বড় বড় কাজ চলছে। ফলে এই সময়ে আসলে জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকবে। সেগুলি কিভাবে মেটানো সম্ভব হবে বা আপনাদের পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমাদের যে নতুন মেয়র হতে চলেছেন আতিকুল ইসলাম সাহেব, উনি নিঃসন্দেহে একটি হোমওয়ার্ক করেই আগাচ্ছিলেন এরকমটি আমরা জেনেছি। কারণ উনি কিন্তু বেশ কয়েকটি বক্তৃতায় বলেছেন যে প্রাক নির্বাচনী বক্তৃতায় যে ওনার ব্যাপক পরিকল্পনা আছে। এখন প্রায়ত আনিসুল হকের রেখে যাওয়া যে কর্মপরিকল্পনা ছিল, আপনারা জানেন যে একটি মোটামুটি একটি বড় ধরনের উনি কিন্তু কর্মযজ্ঞ হাতে নিয়েছিলেন, অনেকটা আনফিনিশড অবস্থায় উনি চলে গেছেন। সেটা একটি চ্যালেঞ্জ যে সেই কাজগুলোকে সামনে এনে তার সঙ্গে সমন্বয় করে, সকলের সঙ্গে সমন্বয় করে এই কাজগুলিকে করা। পাশাপাশি উনি নতুন যদি কোনো ইনোভেটিভ কিছু এখানে আপনার অ্যাড করতে পারেন, তাহলে পরে আমার মনে হয় যে সর্বসাধারণ যেই ধরনের এক্সপেকটেশন সেই নতুন মেয়রের কাছ থেকে সেটি হয়তো আমরা পেতে পারি। আর আরেকটি জিনিস আপনাকে বলতে চাই যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেও আমার ব্যক্তিগত একটি ওপিনিয়ন যে ওনার উচিত হবে বসা, যারা নির্বাচনে এসেছে তারা, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে তারা, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই, সকলের প্রতি উদ্যত আহ্বানের মাধ্যমে, এবং বিশেষ করে নাগরিক সমাজ যারা জানেন যে সিটি কর্পোরেশনের বিষয়াদি নিয়ে যথেষ্ট প্রাজ্ঞ এবং ধারণা রাখেন, বোদ্ধা যারা আছেন, তাদের সঙ্গে কথা বলা, এবং এর মাধ্যমে ব্যাপক সমন্বয়ের মাধ্যমে উনি কিন্তু আগামীতে আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, একটি নতুন একটি ধারার সূচনা করতে পারেন। এবং সকলের সঙ্গে আলোচনা করলে যেটা হয় যে অনেক রকম মত এবং অনেক বিষয়াদি সামনে চলে আসে এবং সেইভাবে একটি আস্থা তৈরি হয়, এবং এটাই কিন্তু গণতন্ত্রের রীতিনীতি এবং এটাই কিন্তু চর্চা। নির্বাচনে 10-15 জন মেয়র ক্যান্ডিডেট আসলো কিনা এটা কিন্তু বড় কথা না। অবশ্যই একে ফায়াজুল হক, আমার মনে হয় যে আপনি যেটি বলছিলেন যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেটি আমরাও চাই। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।